মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসেরা কালী কিশোর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসেরা কালী কিশোর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ জামাল উদ্দিন সহ ওই বিদ্যালয়ের শিক্ষক আলমগীর ও দাতানের পদত্যাগ ও অপর শিক্ষক আব্দুল হালিমের বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার 17 আগস্ট সকাল 10টা হতে 11টা পর্যন্ত ওই বিদ্যালয়ের সামনে ঢাকা মহা এক্সপ্রেসের হাসারা এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় এক্সপ্রেসওয়েতে এসে মিছিল শেষ করে। এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নাসির খান, ওয়েস্ট লিটল ফ্লাওয়ার্স কিন্ডারগার্টেন প্রিন্সিপাল আব্দুল মতিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল হোসেন, মনির হোসেন, মাহফুজুর রহমান, শান্ত খান, সাংবাদিক মোহন মোড়ল, হাসারা ইউনিয়ন 5 নং ইউপি সদস্য নূর ইসলাম, অভিভাবক ডাক্তার খোরশেদ আলম, রোশন আরা, আব্দুল শেখ, ওই বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তার প্রমুখ। উল্লেখ্য, হাসারা কালী কিশোর উচ্চ বিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজটি 1879 সালে প্রতিষ্ঠিত মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে পুনরায় উচ্চ বিদ্যালয়, যাহা সুনামের সহিত দীর্ঘদিন যাবৎ পাঠদান দিয়ে আসছে। কিন্তু 2018 সালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ জামাল উদ্দিন এর যোগদানের পর হতেই তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। তার যোগদানের পরে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে 2-3টি গ্রুপ সৃষ্টি হয়। তিনি নানা অজন্ত্র অতিরিক্ত ভুয়া বাউচার দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অর্থ আত্মসাৎ প্রমাণিত হওয়ার পর বিগত কমিটি তাহার বেতন কমিয়ে দেয় এবং তিনি লিখিতভাবে অনিয়মের কারণে স্কুল কমিটির কাছে ক্ষমা প্রার্থনা করে। গত 18 মার্চ 2024 তারিখে বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য এবং স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আল আমিন শেখ জেলা প্রশাসন মুন্সিগঞ্জ এর কার্যালয়ে অধ্যক্ষ জামাল উদ্দিনের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়া 23 জানুয়ারি 2024 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দপ্তর উদ্যোগ কামাল উদ্দিন বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও তিনি স্বপদে বহাল করে রয়েছেন। মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও সুশীল সমাজ তাকে তার সহযোগী ও 3 শিক্ষককে অপকর্মের জন্য চাকরি থেকে অপহৃত এবং আত্মসাৎকৃত সমস্ত অর্থ ফেরত সহ তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। তথ্য ও চিত্রে মুন্সিগঞ্জ থেকে লিটন মাহমুদ।